মসজিদ থেকে তোমাদেরকে আমি ডাকি শান্তির ঘরের দিকে। দুনিয়ার কোথাও শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা একমাত্র শান্তি রাখছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, ভালো জায়গা হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তাহলে নারী এবং পুরুষ প্রত্যেকটা সাবালেক মানুষের দরকার, মুসলমান প্রত্যেকটা মানুষেরই দরকার। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। 1 নাম্বার হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এই কথা আমরা সাক্ষ্য দিয়েছি। কালিমার অ্যাপ্লিকেশন পূরণ করার পরে, কালিমা পড়ার পরে মানুষ মুসলমান হয়। যেমন কোনো ছাত্র যখন স্কুল, কলেজ, ভার্সিটি বা মাদ্রাসায় ভর্তি হয়, তখন ভর্তির একটা ফর্ম আছে, ওই ফর্ম পূরণ করা লাগে। ওই ফর্মের মধ্যে কিছু ছাত্রদের নিয়মাবলী, কিছু অভিভাবকের অঙ্গীকারনামা এগুলি দেয়া থাকে। ঠিক তদরূপভাবে মুসলমান যখন কালিমা পড়ে, কালিমা পড়ার পরে মুসলমানেরও কিছু অঙ্গীকার আছে, নিয়মাবলী আছে। ইসলামের মূল ভিত্তির মধ্যে 5টির মধ্যে একটি হলো ঈমান। এই ঈমান হলো অন্যতম একটা ভিত্তি, একটা রুকন বা খুঁটি। আর ঈমান আনার পরে বাকি 5টা বিষয়ের উপর আমল করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজ। আর ওই বাকি 5টা বিষয়, 4টা বিষয়ের মধ্যে 1 নাম্বার হলো নামাজ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। এই 5টির মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নামাজ। আর এই নামাজের কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো আর যাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো। আর এই নামাজের কথা আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ তোমাদের উপর সময় মতো আদায় করা কর্তব্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজের বাহিরে এবং ভিতরে 13টা ফরজ আছে না নাই? এর ভিতরে একটা ফরজ হলো ওয়াক্ত মতো নামাজ আদায় করা। একটা ফরজ কি? ওয়াক্ত মতো নামাজ আদায় করা। তাহলে নামাজের বাহিরে এবং ভিতরে 13 ফরজ, নামাজ ভঙ্গের কারণ 19টি, ও নামাজের ওয়াজিব 14টি, ওযু ভঙ্গের কারণ 7টি। এগুলো বিষয় একমাত্র মাদ্রাসায় পড়ায়। কোথায় পড়ায়? আগে স্কুলে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে থাকতো, এখন আর নাই। দিন দিন খালি ছোটো হয়ে আসছে, শিক্ষা ব্যবস্থা কেমন জানি হয়ে আসছে। তো একমাত্র আমাদের মাদ্রাসায় পড়ানো হয়। তাহলে ছেলেরা ছেলে মাদ্রাসায় পড়বে আর মেয়েরা মহিলা মাদ্রাসায় পড়বে। এই উম্মাহাতুল মুমিনিনের মধ্যে এগুলো পড়ানো হয়, এগুলো পড়ানো হয়। তো নামাজ শিক্ষা দেওয়া হয়, নামাজের ফরজিয়াত সম্পর্কে জানানো হয়। এজন্য নামাজ আমাদের সবচেয়ে বড় বিধান। মুসলমান হওয়ার পরে নামাজ আমাদের উপর কি? ফরজ। এখন অনেকেই শোনার পরে বলবে যে নামাজের ওয়াজ তো কতই শুনছি, বলবে না? বলবে না? কিছু মানুষের অন্তর বয়ান বক্তৃতায় যখন মানুষের আলোচনা যখন শুনে, উলামায়ে কেরামের আলোচনা যখন শুনে, বয়ান বক্তৃতা যখন কানে যায়, তখন ওই মানুষের দিল খালি দৌড়ায়, হায়রে আমি কখন যাব, আমি কখন যায় বয়ান শুনবো, কখন যায় আমি ওই জায়গার মধ্যে অ্যাটেন্ড হব। আর কিছু মানুষ আছে বয়ান বক্তৃতা যখন শুনে তখন তাদের আরও খারাপ লাগে। তাহলে ওই মানুষগুলো কি নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক? কথা ঠিক কিনা? জোরে বলেন। এরকম কিছু মানুষ আছে, ওয়াজ মাহফিলের কথা শুনলে তাদের খারাপ লাগে, জ্বালাফালা ওঠে, ওঠে না? ওঠে না? আবার কিছু মুমিন বান্দা বান্দি আছে, তারা কয় আল্লাহ আরও যদি শুনতাম,
আহারে আল্লাহ কোরআনের মধ্যে বলেন আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা। আল্লাহ তাআলা ঈমানদারের ঈমান বাড়ায় দেয় যখন কোরআন এবং হাদিসের আলোচনা তারা শুনে। ঈমানদার বান্দা বান্দিরা যখন আলোচনাগুলো শুনে, তাদের সামনে যখন আলোচনা করা হয়, তখন আল্লাহ তাআলা ঈমানদার বান্দা বান্দিদের ঈমান আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। যেমন আমরা দাও দিয়া কাজ করি, এটা কাজ না করলে যেরকমভাবে পানি লাগলে জং ধরে যেরকমভাবে বুতা হয়ে যায়, ধার কমা যায়, তাই মুসলমানেরও কিছু গুনাহের কাজ করলে ইমানের ধার কমা যায়। যখন বয়ান বক্তৃতা শুনে, দাওয়াতে তাবলীগের মেহনত করে, কোরআনের আলোচনা শুনে, কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, জিকির আজগার করে, নামাজ পড়ে, তখন তাদের ধার আরও বাইরা যায়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মানুষের ইমান বাড়ে এবং কমে। গুনাহের কাজ করলে ইমানের পাওয়ার কমে, নেকের কাজ করলে ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নামাজের আলোচনা যতই শুনবেন ততই আরও আমাদের নামাজের প্রতি আকর্ষণ, নামাজের প্রতি জজবা, নামাজের প্রতি ইমান, নামাজের প্রতি খুজু, নামাজের প্রতি মোহাব্বত আরও বাড়বে। আল্লাহ কোরআনে কয়বার কইছে? 82 বার। কতবার? 82 বার। তাহলে আমাদের এই এলাকায় যত মাহফিল হয়েছে, প্রত্যেকটা মাহফিলে কি নামাজের আলোচনা হয়েছে? হয় নাই। প্রত্যেকটা মাহফিলে নামাজের আলোচনা হয় নাই। তাহলে নামাজ হলো কাফের আর মুশরিক বেঈমান যারা আছে, কাফের মুশরিক বেঈমান আর মুসলমানের মধ্যে পার্থক্যকারী ইবাদত কি? নামাজ। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবীজি বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ তরক করলো, ওই ব্যক্তি যেন কাফের হয়ে গেল, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি নামাজ তরক করে, আমার আল্লাহ বলেন, তোমরা কেমনে আমার কথাগুলো, আমার দাওয়াত শুই না তোমরা কেমনে থাকো? আজকে আমাদের মোবাইলে যখন কোনো মানুষ ফোন দেয়, আমি রিসিভ করি, আর যদি রিসিভ না করতে পারি আমি আবার ডায়াল করে আবার ফোন দেই। তাহলে কতটুকু গুরুত্ব থাকে, কতটুকু টেনশন থাকে, কতটুকু গুরুত্ব নিয়ে, চিন্তা চেতনা নিয়ে আমি আমার মোবাইলটা ইউজ করি। আর আমার মালিক, আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে দৈনিক 5 বার আমি আমার মসজিদ থেকে তোমাদেরকে আমি ডাকি শান্তির ঘরের দিকে। দুনিয়ার কোথাও শান্তি নাই, শান্তি নাই। আল্লাহ তাআলা একমাত্র শান্তি রাখছেন আল্লাহর ঘর মসজিদের মধ্যে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ, ভালো জায়গা হলো মসজিদ। আর দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। তাহলে এখন বাজারে লোক বেশি না মসজিদে লোক বেশি? কিছু মানুষ বলে যে প্রতিদিনই তো ওয়াজ হয়, গা করতাম, শাস্ত্রও তো প্রতিদিনই খোলা থাকে, তাহলে ওইখানে যায় কে? কথা ঠিক কিনা যেটা বলেন? মসজিদে যায় প্রতিদিন কি করতো, ওয়াজে যায় প্রতিদিন কি করতো, শাস্ত্রও তো প্রতিদিন খোলা থাকে, ওইখানে কি কারণে যায়? এই কথা পয়গম্বর হাদিসের মধ্যে বলেন। পয়গম্বর বলেন, ইয়াকুলু মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরায়াতিল ঈমান ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন সকালবেলা সুবহে সাদেকের সময়, ভোরবেলা যখন আজান দেয়, সুবহে সাদেকের সময় যখন কোনো মানুষ চিন্তা ফিকির করে আমি মসজিদে যাব, ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে নিয়ত করিয়া মসজিদের দিকে যায়, পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি যেন ঈমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর আরেকটা হাদিসের মধ্যে বলেন, ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদুল মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান ফাকালা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির।
নবীজি বলেন, সাহাবীরা রে, ইযা রাআইতুমুর রাজুলা, তোমরা যখন কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে বেশি বেশি মসজিদের দিকে যাইতে দেখবা, ফাশহাদু লাহু বিল ঈমান, ওই মানুষটার ঈমান আছে বলে সাক্ষ্য দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বলতেছেন? যেই মানুষটাকে তোমরা বেশি বেশি মসজিদের দিকে যাইতে দেখবা, মসজিদের সাথে সম্পর্ক যেই মানুষের, মসজিদের খোঁজ খবর নেয়, ইমাম সাহেবের খোঁজ খবর নেয়, মসজিদে যায় আজান দেয়, মসজিদের দায় দায়িত্ব যা কিছু আছে সম্পূর্ণ সুন্দরভাবে পালন করে, অর্থাৎ সভাপতি ওয়াল লাইগানা, কেশিয়ার ওয়াল লাইগানা, সদস্য ওয়াল লাইগানা, কমিটির যুক্ত হওয়ার জন্য না, কিন্তু মসজিদের সম্পর্ক রাখার জন্য যেই ব্যক্তিগুলো মসজিদের মধ্যে যায় খোঁজ খবর নেয়, তোমরা সাক্ষ্য দাও ওই মানুষের ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষটার কি আছে? ঈমান। ফাশহাদু লাহু বিল ঈমান, পয়গম্বর বলতেছেন তোমরা ওই মানুষটাকে ঈমানদার বলে সাক্ষ্য দাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলতেছেন, ফাকালা ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই মানুষটার মন ঝুলন্ত অবস্থায় মসজিদের মধ্যে থাকে যেই মানুষটা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, যে আল্লাহরে বিশ্বাস করে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনছে, আল্লাহ আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমানে মুফাসসাল আমরা পড়ছি না? তো এই ঈমানে মুফাসসালের ভিতরে 7টা বিষয় আছে। এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান এনেছে তারাই হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আল্লাহ বলেন তোমরা আখিরাতের প্রতি ইয়াকিন আনো, বিশ্বাস করো, তোমরা আখিরাতকে বিশ্বাস করো। যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তাদের ঈমান, তাদের মন মসজিদের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা মসজিদ থেকে দৈনিক 5 বার ডাক দেয়। কয়বার? আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির ঘরের দিকে আহ্বান করতেছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শান্তির ঘরের দিকে ডাকতেছি। দান শব্দের অর্থ হলো ঘর, সালাম শব্দের অর্থ হলো শান্তি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 1 নাম্বার ব্যাখ্যা করেছেন, আমার আল্লাহ তাআলার জান্নাত হইছে 8টা। আমার আল্লাহর জান্নাত 8টার ভিতরে একটা জান্নাতের নাম হলো দারুস সালাম। দুনিয়ার মানুষ যেই ব্যক্তি, মসজিদের নাম হলো, দুনিয়ার মধ্যে একটা ঘর আছে, এই মসজিদের নাম হলো দারুস সালাম। দুনিয়ার মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে দারুস সালাম নামক জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তির এই দুনিয়ার দারুস সালাম, তার মানে মসজিদের সাথে, শান্তির ঘরের সাথে সম্পর্ক থাকবে, আল্লাহ তাআলা যে ব্যক্তি নামাজ পড়বে ওই নামাজি বান্দাকে দারুস সালাম নামক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা স্তরে স্তরে জান্নাত রাখছেন। কিভাবে? জান্নাত হইছে 8টা। আল্লাহ নিশ্চয়ই এক একটা জান্নাতিকে এক একটা জান্নাতে স্থান দিবেন। তাহলে নামাজিকে স্থান দিবেন দারুস সালাম নামক জান্নাত। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহ নিজে ডাকতেছেন, আল্লাহ নিজে দাওয়াত দিতেছেন, আল্লাহ নিজে তাবলীগ করতেছেন। আর আল্লাহর ডাকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর ডাককে যদি কেউ অবজ্ঞা করে, ওই ব্যক্তি সবচেয়ে বড় কুফফার, ওই ব্যক্তি কাফের। নাউজুবিল্লাহ বলেন। তার মানে দুনিয়ার মানুষ যত দামি হয়, দামি মানুষে যদি কোনো মানুষকে ডাক দেয়, যদি ডাকে সাড়া না দেয়, তাহলে সর্বপ্রথম কি বোঝা যায়? ওই মানুষটা বেয়াদব। ওই মানুষটা কি? বেয়াদব। এখন দুনিয়ার যদি দুনিয়াদার, দুনিয়ার বড় নেতা, এমপি, মন্ত্রী যদি হয়, রাষ্ট্রপতি যদি হয়, সে যদি কোনো মানুষকে ডাক দেয়, আহ্বান করে, যদি না যায়, ভিতরে ভিতরে খুব রাইখা তখন চিন্তা ফিকির করে, দেখি তারে দুনিয়ার কোন জায়গায় কোনভাবে ফাঁসানো যায়। কথা ঠিক কিনা জোরে বলেন? এই চিন্তাই তো করে। তাহলে আল্লাহ যখন বান্দাকে ডাক দেয়, আল্লাহর ডাকে যখন বান্দা সাড়া না দেয়, তখন আল্লাহ জাহান্নাম নামক স্থানের মধ্যে তোমাকে ফাঁসাবে। কারণ তোমাকে আল্লাহ তাআলা শান্তির ঘরের দিকে ডাক দিছিলেন। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি শান্তির ঘরের দিকে যায় সকাল সকাল সুবহে সাদেকের সময়, পয়গম্বর বলেন ওই ব্যক্তি যেন তার ঘর থেকে ঈমানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। ওয়ামান গাদা ইলা সুকি গাদা বিরায়াতি ইবলিস। আর যদি নামাজের উদ্দেশ্যে বের না হয়, সকালবেলা সুবহে সাদেকের সময়, ভোরের সময়, সকালবেলা যদি তার ঘর থেকে বাজারের উদ্দেশ্যে, দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, সে যেন শয়তানের ঝান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। নাউজুবিল্লাহ।
তাহলে কত মানুষ আছে সকালবেলা বাজারের উদ্দেশ্যে দোকানের উদ্দেশ্যে বের হয় না হয় না। তাহলে যেই ব্যক্তি নামাজের উদ্দেশ্যে বের হয় সে যেন ইমানের জান্ডা নিয়ে ঘর থেকে বের হয়। আর যেই ব্যক্তি দুনিয়ার বাজারের উদ্দেশ্যে বের হয়, যে ব্যক্তি মসজিদের উদ্দেশ্যে বের হয় সে যেন ইমানের জান্ডা নিয়ে বের হয়। আর যে ব্যক্তি দুনিয়ার বাজারের উদ্দেশ্যে বের হয় সে যেন শয়তানের জান্ডা নিয়ে বের হয়। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ ডাকতেছেন, আল্লাহ ডাকতেছেন। আল্লাহ কেমনে ডাকে? মসজিদে মুয়াজ্জিন আজান দিতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে, হাইয়া আলাস সালাহ। তার মানে কি? এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে ঘুমের চাইতে নামাজ ভালো। এত সুন্দর বাক্য দিয়া, এত সুন্দর সেন্টেন্স দিয়া, এত সুন্দর লফজ বা কালিমা দিয়া ডাকতেছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে। আমার আল্লাহ বলেন তোমরা কেমনে ভুইলা রইছো, কেমনে তোমরা আমার ডাকে সাড়া দাও না। আল্লাহ বলেন উদউনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। কিন্তু আমি তোমাদেরকে ডাকতেছি, তোমরা তো আমার ডাকে সাড়া দিতেছো না। এখন আজান, এই আজানটা দুনিয়ার জমিনে কেমনে আসলো একটু না বললেই নয়। আল্লাহ যে ডাকে, আল্লাহ কেমনে ডাকে এটা বোঝানোর জন্য বলতেছি। এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলাম ধর্ম যখন কায়েম হয়, ইসলাম ধর্ম যখন প্রতিষ্ঠিত হয়, তখন এই দুনিয়ার জমিনে আজান ছিল না, আজান ছিল না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন বা উনি বলতেছেন, উনি হাদিসের টিকার মধ্যে আনছেন, হাদিস আছে পয়গম্বর 2য় হিজরিতে আমাদের জমিনে অর্থাৎ 2য় হিজরিতে আজানের প্রবর্তন হয়। এই আজান কেমনে আসলো? একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বৈঠকে বসলেন, গোল টেবিলে, অর্থাৎ এরকমভাবে দারুন নাদওয়ার মধ্যে গোল টেবিলে বৈঠকে বসলেন। বৈঠকে বসার পরে বলতেছে, আমার সাহাবীরা তোমরা এক একজন অর্থাৎ তোমাদের পরামর্শ দাও নামাজের দিকে মানুষকে কেমনে আহ্বান করা যায়, নামাজের দিকে মানুষকে কেমনে ডাকা যায়। তো এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো। একজন বলতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তো একজন বলল যে হুজুর, অর্থাৎ কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আগুন জ্বালায়া দেওয়া হোক। যখন পরামর্শের মধ্যে বসলেন যে মানুষকে কেমনে জমায়েত করা যায়, নামাজের মধ্যে কেমনে আনা যায় আর জামাতে কেমনে নামাজ আদায় করা যায়, এই সিস্টেমটার জন্য তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন, মাশওয়ারা করলেন। আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, অর্থাৎ মাশওয়ারা করে কাজ করা কি আল্লাহর রাসূলের সুন্নত। আর মাশওয়ারা করে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত হয়, ক্ষতির থেকে হেফাজত হয়। এজন্য সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, করার পরে বললেন, সাহাবীরা তোমরা এক একজন পরামর্শ দাও কেমনে মানুষকে নামাজের দিকে আহ্বান করা যায়। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ পতাকা উত্তোলন করা হোক। 1 নাম্বার কি? পতাকা উত্তোলন করা হোক। এখন যারা কাজ করবে তারা তো নিচের দিকে তাকায় থাকবে এবং গাছের আড়াল থেকে, বিল্ডিংয়ের আড়াল থেকে, বড় বড় বিল্ডিংয়ের আড়াল থেকে, পাহাড়ের আড়াল থেকে তো আর পতাকা সব জায়গা থেকে দেখা যাবে না। এজন্য রাসূল বললেন না, এটা হবে না। তারপরে কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আগুন জ্বালায় দেওয়া হোক। তখন রাসূল বললেন, এই আগুন তো হলো অগ্নি পূজকদের কাজ। তার মানে হিন্দু যারা আছে সনাতন ধর্মের তারা আগুনের পূজা করে। এখন দেখি আমাদের বাংলাদেশও মুসলমানেও আগুনের পূজা করে, ফাঁক ফানজাতনের বাতি জ্বালায়া এরকমভাবে প্রণাম করে। হিন্দুরা যেরকমভাবে এরকম ছোট্ট একটা টেবিলের মধ্যে 5 জায়গায় 5টা মোম জ্বালায়া পরে এরকম ভক্তি করে, যা দেবী সর্বভূতে শান্তিরূপ এবং নমস্তস্যৈ নমো নমঃ, এরকম ভক্তি করে। মুসলমানের ভিতরেও ফাঁক ফানজাতনের বাতি জ্বালায়া এরকম ভক্তি করে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। হিন্দুরা যেরকম আগুন জ্বালায়া 5টা মোম জ্বালায়া যেরকম ভক্তি করার কারণে আগুনের পূজা হয়েছে, মুসলমান যারা পীরের দরবারে যায় 5টা মোমবাতি জ্বালায়া যারা এই আগুন জ্বালায়া আগুনকে এরকম প্রণাম করে ভক্তি করে, ওই হিন্দু যেরকমভাবে আগুনের পূজা করে মুসলমানও এরকমভাবে আগুনেরই পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। এরকম কিছু মুসলমান আছে না নাই? তারাই বুঝে, আমরা বুঝি না। তারা বলে মারফত বুঝে আর আমরা বুঝি না। বাট তোরা মরার ফত ধরছস, মারফত ধরছস না।
বেটা তোরাই বুঝি ফির ধরছস, আমগর বুঝি ফির নাই রে বেটা, আমরা বুঝি ফির বুঝি না। আমার শায়েক পীর মুর্শিদ বলেন, শাহ আলী হোসেন সাহেব দামাত বারাকাতুল আলিয়া, বন্ড কোনোদিন ফির হয় না, আর ফির কোনোদিন বন্ড হয় না। বন্ড কোনোদিন ফির হয় না, আর ফির কোনোদিন বন্ড হয় না। আর আমগর এই দেশে যত ফির আছে, এই ফিরেরা কি করে, সেরি নাচায়া, লাল শালু জড়াজড়ি লাল টুক এরকম কিছু মানুষ আছে না, এদেরকে সারা রাত নাচায়া গাওয়াইয়া তারা বলে এরকমভাবে উরস পালন করে। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা কই পাইল এগুলো? নাউজুবিল্লাহ মিন জালিক। তাহলে ওগুলো অন্য বিষয়, আল্লাহ যদি তৌফিক দান করে অন্য সময় আলোচনা করব। কিন্তু কথায় কথায় এসে পড়ছে, আল্লাহ রসুল বলে না না এটা হবে না। কারণ হলো এই আগুন হলো সনাতন ধর্মে যারা আছে, হিন্দুরা পূজা করে, এই আগুনের পূজা করে, এটা হবে না। পরে কিছু মানুষ বলতেছেন, এই জন্য এটা হচ্ছে হুজুর আরও ভালো জানে, বিস্তারিত আলোচনা, এটা হলো ব্রিটিশের উপহার আর কি, বুঝেন না? তো যাই হোক, আরও কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে সিঙ্গা বাজানো হোক, সিঙ্গা বাজানো হোক। তখন বলতেছেন না, এটা তো ইহুদিদের কাজ, সিঙ্গা বাজানো এটা ইহুদিদের কাজ, এটাও হয় না। আবার কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে ঢোল বাজানো হোক, বলে এটা তো খ্রিস্টানদের কাজ। কারণ যে কাজ হিন্দুরা করে, যে কাজ খ্রিস্টান করে, যে কাজ ইহুদি করে, এটা মুসলমান